নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কি আপডেট রয়েছে আজকে 16 মার্চ 2024 সাল শনিবার। আজ থেকে ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন আজকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। নতুন আপডেটে তাঁরা জানাচ্ছেন আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। অনলাইন আপডেট দেখাচ্ছে আজকেই ঝড় বৃষ্টি বেশি হতে পারে। এর সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন, তারা বলছেন 17 তারিখ, 19 তারিখ, 20 তারিখ ফেয়ারলি ওয়াইড স্প্রেড, অর্থাৎ ব্যাপকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। আমরা কি দেখতে পাচ্ছি সিস্টেম থেকে, অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে 20 তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গের একরকম অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সমস্তই জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট রয়েছে। আপডেট সব সময় চেঞ্জ হয়, তাই আপনারা প্রতিদিনের আপডেটগুলো জেনে নেবেন এই চ্যানেল থেকে। ভিডিওটি যদি কোনোখানে আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। চলুন শুরু করা যাক। দক্ষিণবঙ্গের আবহাওয়া দিয়ে প্রথমেই শুরু করছি। এই মুহূর্তে উড়িষ্যা এবং সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। জলীয় বাষ্প ঢুকছে বাংলার দিকে। তবে আজকে অনলাইনের আপডেটটি প্রথমেই জানাই। অনলাইন আপডেট যেটা দেখাচ্ছে যে প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি, কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা প্রথমেই রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলা, বীরভূম জেলার দিকে রয়েছে। তবে মুর্শিদাবাদ জেলার দিকে বলা হয়েছে যে হালকা হালকা বৃষ্টি, দু এক জায়গায় একটু দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। উপকূলবর্তী জেলাগুলোর দিকে পরবর্তী ক্ষেত্রে বা রাতের দিকে বৃষ্টি আসতে পারে। যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোর দিকে এমন পরিস্থিতি রয়েছে। সঙ্গে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার নাম করছি না, কারণ প্রত্যেকটা জেলাতেই বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে। এর পাশাপাশি শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে কিছু কিছু জেলাতে। যেমন রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, এছাড়া রয়েছে বাঁকুড়া জেলা, এমনটা জানা যাচ্ছে। সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলোর কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে, এটাই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের যে নতুন আপডেটটা কিছুটা পরিবর্তন এসেছে। তারা আগে জানিয়েছিলেন বেশ কিছু কিছু জেলাতে, যেমন 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, এখানে অনেক জায়গায় বৃষ্টির কথা তারা বলেছিলেন। নতুন আপডেট হচ্ছে এটা তাদের, অর্থাৎ আলিপুর ওয়েদার অফিসের। আজকে তারা বলছেন কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, আগামীকাল বৃষ্টিটা বাড়বে। এটা নতুন আপডেট তারা দিচ্ছেন, কিন্তু অনলাইন বলছে আজকেই বৃষ্টিটা বেশি হতে পারে। তো বাস্তবে কোনটা মিলবে, আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট না অনলাইনের আপডেট, সেটা যতক্ষণ না রাত আসছে বোঝার উপায় নেই। বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা আজকে সব থেকে বেশি রয়েছে বর্ধমান জেলা, সঙ্গে রয়েছে হুগলি জেলা, মেদিনীপুর, বাঁকুড়া, এছাড়া নদিয়া জেলার দিকে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তাই ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে সব থেকে বেশি। আগামীকালে যে পূর্বাভাস ওয়েদার অফিস দিচ্ছেন, তারা বলছেন, ওয়েদার অফিসেরটা প্রথমে জানাই, আগামীকাল 17 তারিখে রবিবার কি হতে পারে। তারা বলছেন মাঝারি বৃষ্টি হতে পারে, অনেক জেলার অনেক জায়গায় হতে পারে। সেই জেলাগুলোর নাম হচ্ছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া। সঙ্গে 50 থেকে 60, অর্থাৎ 60 কিলোমিটার গতিতে কালবৈশাখী ঝড় বইতে পারে আগামীকাল রবিবার। তবে আগামীকাল রবিবার যে সমস্ত জেলাগুলোতে কম বৃষ্টি এবং কম ঝড় হতে পারে, সেই কয়টি জেলার নাম হচ্ছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি। এখানে ঝড়ের তীব্রতা বেশ কিছুটা কম থাকবে, বৃষ্টির তীব্রতা কম থাকবে, এটা আলিপুর বলছে। কিন্তু আগামীকাল অনলাইন কি দেখাচ্ছে, অনলাইন দেখাচ্ছে সারা দক্ষিণবঙ্গেই হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। সুতরাং বৃষ্টির ক্ষেত্রে একটা পার্থক্য দেখা যাচ্ছে ওয়েদার অফিসের সঙ্গে windy.com-এর। এছাড়া 19 এবং 20 তারিখে, বিশেষ করে তার আগে 18 তারিখে কি হতে পারে। 18 তারিখে সারা দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি হবে, কোথাও হবে না। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কোথাও ঝড় বইতে পারে, কোথাও বইবে না। অর্থাৎ 18-19 তারিখে সেরকম গুরুত্বপূর্ণ কিন্তু কিছু নেই, কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে। এবং অনলাইন আপডেট কিন্তু সেরকমই দেখাচ্ছে ওয়েদার অফিসের মতনই। তাহলে বুঝতে পারলেন যে অনলাইনের আপডেট রয়েছে আজকে ঝড় বৃষ্টি বেশি, আলিপুর বলছে কালকে ঝড় বৃষ্টি বেশি। দেখা যাক কি হয়। অন্যদিকে আপনাদের আরও জানাবো যে ভারতীয় আবহাওয়া দপ্তর, অর্থাৎ IMD, ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট, যেটা বলছে
যে 17 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এই 3টে দিন দক্ষিণবঙ্গে একটা সতর্কবার্তা তারা দিচ্ছেন, ফেয়ারলি ওয়াইড স্প্রেড, অর্থাৎ ব্যাপকভাবে অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে। তো 19-20 তারিখের কি হতে পারে আপনাদের আগেরগুলো বলে দিলাম। 19 এবং 20 তারিখে অবশ্যই অনলাইন থেকে দেখতেও পাওয়া যাচ্ছে 19 তারিখ মাঝরাত বা মাঝরাতের পর থেকে দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, 20 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ 20 মার্চ তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই মুহূর্তের এটা আপডেট, চেঞ্জ হলে আপনাদের জানিয়ে দেবো। তাই জিস্ট হিসাবে যদি এক লাইনে আপনাদের জানাতে পারি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমস্ত এক করে বা একটা অ্যাডজাস্ট করে আবহাওয়া দপ্তরের সঙ্গে অনলাইন মডেলের 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এই 4টে দিন ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সমস্ত অ্যাডজাস্ট করে আপনাদের জানালাম। উত্তরবঙ্গের জন্য সেরকম সতর্কবার্তা নেই। তার আগে দক্ষিণবঙ্গে আরেকটি আপডেট রয়েছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আজকের পর থেকে বা আজকে রাত থেকে একটু কমতে পারে। কারণ হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। ওয়েদার অফিস বলছেন দিনের এবং রাতের ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচার 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড কমবে। হঠাৎ করে যে গরমটা এসে গিয়েছিল তার জন্য বেশ অস্বস্তি বোধ হচ্ছিল, তা থেকে মানুষজন কিছুটা রিলিফ পাবেন। এছাড়া উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা কমতে পারে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখানে বলা হয়েছে নাইট টেম্পারেচার অর্থাৎ মিনিমাম টেম্পারেচারটা কমতে পারে, ম্যাক্সিমাম টেম্পারেচারের কোনো কথা সেখানে বলা হয়নি। উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস, কোনো রকম সতর্কবার্তা কিছুই নেই এবং অনলাইন থেকে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকটাই মিলও রয়েছে অনলাইনের সঙ্গে ওয়েদার অফিসের। তবু আজকে এবং আগামীকাল দার্জিলিং, কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে এবং আগামী 4 দিন সেরকম উত্তরবঙ্গে কোনো বৃষ্টিই নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেকটা জেলাতে একই পরিস্থিতি, শুকনো থাকবে। তবে দার্জিলিং, কালিম্পংয়ে আজকে একটু কোথাও কোথাও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়তে পারে, অর্থাৎ বৃষ্টি আসতে পারে। বাড়া বলতে প্রচণ্ড বৃষ্টি নয়। 19 এবং 20 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টি আসতে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং আগামী কয়েকদিন ধরেই ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 19 এবং 20 তারিখে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি আরও বাড়তে পারে, অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি নয়, স্ক্যাটার রেন, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এখানে আবারও বৃষ্টি বাড়তে পারে। নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে 20 মার্চ তারিখে। 21 তারিখ থেকে আবার বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে। 21-22 তারিখে আবার বৃষ্টি আসতে পারে। সঙ্গে ছত্তিশগড়, উড়িষ্যা এই দুটো রাজ্যেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু তামিলনাড়ু, কেরল, কর্ণাটক এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না। মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ, মারাঠওয়াড়া এদিকে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশে স্ক্যাটার রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 20, 21, 22 তারিখে সেরকম সম্ভাবনা। আগামী 2 দিন বা 3 দিন হালকা হালকা বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে বলা হয়েছে আইসোলেটেড প্লেসে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে আসামের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, আসাম এবং অরুণাচল প্রদেশ আজকে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও 2-1 জায়গা হালকা হলেও আসামের দিকে বৃষ্টি বাড়তে পারে 20 মার্চ তারিখে। গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, ডিমাপুর, শিলচর এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং সারা ভারতবর্ষের পরিস্থিতি আপনাদের জানিয়ে দিলাম। এছাড়া বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের কোনো কোনো অংশে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আমরা ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি। বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যান্য বিভাগগুলোতে বৃষ্টি হবে না এটা তারা বলছেন, যেমন রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই। 16 তারিখ আজকে, 17, 18 এবং 19 তারিখে সেরকম বৃষ্টির সম্ভাবনা দেশে নেই। মিনিমাম টেম্পারেচার বাড়বে, অর্থাৎ রাতের তাপমাত্রা। সঙ্গে 20 তারিখের দিকে দেশে বৃষ্টি আসতে পারে, যেটা অনলাইন মডেল দেখাচ্ছে। খুলনা রয়েছে, খুলনা, সাতক্ষীরা, যশোর, ঢাকা, মৌলভীবাজার,
ফরিদপুর, নারায়ণগঞ্জ, সঙ্গে রয়েছে বগুড়া, ময়মনসিংহ, সিলেট। এই সমস্ত বিভাগগুলোর দিকে বা জায়গাগুলোর দিকে বৃষ্টি হতে পারে। রংপুরে হালকা বৃষ্টি হতে পারে। আগের যে সমস্ত জায়গাগুলো বললাম হালকা থেকে 2-1 জায়গা হালকা মাঝারি হতে পারে। চট্টগ্রামের দিকে হালকা বৃষ্টি হতে পারে। আশা করছি এই ভিডিওটি আপনাদের কিছুটা হেল্প করবে। পরবর্তী আপডেট কেমন আসে তার জন্য চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও পছন্দ হলে বা ভালো লাগলে একটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।